নমস্কার বন্ধুরা, আমি রবিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো ভবা পাগলার গান তো অনেকেই শুনেছেন, কিন্তু ভবা পাগলা সম্বন্ধে অনেকে জানেন না। যেমন আমি নিজে ভবা পাগলার গান শুনেছি, কিন্তু ভবা পাগলা কে ছিলেন, কী জন্য বিখ্যাত ছিলেন, সেসব কিছুই জানতাম না। তো আজকে সেই সুযোগ হয়েছে, আজকে এসেছি অম্বিকা কালনাতে। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে যে ভবা পাগলার মায়ের মন্দির, ভবা পাগলার সমাধি মন্দির এবং ভবা পাগলার যে এখানে বাৎসরিক যে মেলা বসে, সেই মেলার ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আর তার সাথে ভবা পাগলা কী জন্য বিখ্যাত ছিলেন, এইখানে আসবেন কিভাবে, সব কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। ভবার ভবানী মন্দির যাওয়ার জন্য এটা হচ্ছে গেট। এইখানে আছে ভবার ভবানী মন্দির এবং ভবার পাগলার সমাধি মন্দির। আর এইদিকে বিভিন্ন জায়গাতে এখানে একটা মাঠে আছে, সেই মাঠে তো মেলা বসেছে, আর এই রাস্তা জুড়েও মেলা বসেছে, আর এই পুরো চত্বরটা জুড়ে দোকানদারি মেলার আয়োজন হয়। এই 3 দিন ব্যাপী চলে এই মেলার আয়োজন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভবার ভবানী মন্দির আর ভবা পাগলা সমাধি মন্দির, যে দুটোকে ঘিরেই মানুষের এখানে এই মেলার আয়োজন আর এই এত মানুষের সমাগম। কিছুটা যাওয়ার পরে আপনার এই বাঁদিকে গলির মধ্যে এই দিকেই আছে ভবার ভবানী মন্দির এবং সমাধি মন্দির। চলুন, এই যে এটা হচ্ছে ভবানী মন্দির, ভবার ভবানী মন্দির যাওয়ার জন্য রাস্তা। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানও আপনাদেরকে দেখাবো। আর আগে হচ্ছে ভবানী মন্দির। এই হচ্ছে প্রবেশদ্বার, আর এর বাঁ পাশে হচ্ছে ভবার ভবানী মন্দির, এইটা দেখাবো আপনাদেরকে। আর এইদিকে আছে ভবার সমাধি মন্দির, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এই বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। আর এদিকে আছে মেন অফিস, ভবার ভবানী মন্দিরের পাবলিক ট্রাস্টের যে মেন অফিস সেটা। তো চলুন একবার ভবার ভবানী মন্দিরে, সেটা আপনাদেরকে একবার মায়ের দর্শন করিয়ে দিই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই ভবা পাগলার মন্দির আসবেন কী করে। তো তার জন্য আপনাদের যেখান থেকে আসুন না কেন, আপনাদেরকে কালনা স্টেশনে আসতে হবে, অম্বিকা কালনা। আর সেখান থেকে অটো করে বা টোটো করে আপনারা এখানে আসতে পারেন। আর যদি আপনারা শান্তিপুর দিক থেকে আসছেন, তাহলে আপনারা ঘাট পার হয়ে আপনারা কালনা ঘাটে আসুন, ফেরিঘাট দিয়ে। কালনা ঘাট থেকে আপনারা এখানে টোটো করে আসতে পারেন। ভবেন্দ্র মোহন রায়চৌধুরী, যার ভক্তরা তাকে চেনে যে ভবা পাগলা নামে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1902 সালে বর্তমান বাংলাদেশের ঢাকার কাছে আমতা একটা গ্রামে। আর পরে তিনি এখানে এই কালনাতে চলে আসেন। এখানে মা আনন্দময়ী মা ভবানী মন্দির স্থাপন করেন এবং মায়ের ভক্তিতে তিনি নিজেকে বিলীন করে দেন। তার ভক্তি এতটাই ছিল যে তিনি এই মায়ের ভক্তিতে বিলীন হয়ে তাকে ভক্তরা নাম দিয়েছিল ভবা পাগলা নামে। তো মানুষজন এখানে ভক্তরা বেশিরভাগ ছিলেন ভবা পাগলা নামে। আর এই ভবা পাগলার এই মন্দির, ভবার প্রতিষ্ঠিতা করা এই মন্দির ভবানী মন্দির, এই ঘিরেই আজকে এখানে মেলা বসে, বাৎসরিক অনুষ্ঠান হয়, 7 দিন ব্যাপী চলে এই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে, পুজোর মধ্যে দিয়ে। আর এখানে 3 দিন ব্যাপী মেলা বসে। আজকের দিনে বিশেষ, কারণ আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার। আর সেই কারণে এই বৈশাখ মাসের শেষ শনিবারে এখানে মহা পূজা হয় ভবার ভবানী মন্দিরে। সেই মহাপূজা উপলক্ষে বহু মানুষ এখানে বিনামূল্যে সেবা গ্রহণ করেন, খাবার খান। বিভিন্ন জায়গাতে ভান্ডারা হয় এবং তার সাথে বহু মানুষের সমাগম হয়। ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং এই মন্দির দর্শন করেন, সমাধি মন্দির দর্শন করেন, মায়ের আশীর্বাদ নেন। ভবা পাগলা ছিলেন একজন সাধক, আর তার সাথে ছিলেন একজন সুরকার, গীতিকার। খুব সহজ সরল ভাষাতে মায়ের ভক্তিমূলক গান তিনি শ্যামাসঙ্গীত গেয়েছেন এবং সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়েছেন। তো আজকে এই ভবা পাগলার মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে এই ভবানী মন্দিরে ভবা পাগলার ব্যবহৃত অনেক জিনিসপত্রই এখানে আছে।
দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলোই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং তার সাথে ভবা পাগলার কেমন ছিলেন এবং তার প্রতিষ্ঠিত যে আনন্দময়ী মা বা ভবানী তারও দর্শন করাবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর ভবা পাগলা নিজেকে মায়ের ভক্তিতে বিলীন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই কালনার এই বাড়িতেই 1984 সালে। তার প্রসিদ্ধ গানগুলো সত্যি মানুষের কাছে এখনও অমর হয়ে থাকবে। চলুন এবারে ভবার সমাধি মন্দিরকে আপনাদেরকে দর্শন করায়। আজকে 25শে বৈশাখ, আর বৈশাখ মাসের শেষ শনিবার। আজকে ভবার ভবানী মায়ের বিশেষ মহাপুজো, আর সেই উপলক্ষে আজকে প্রচুর মানুষের সমাগম। ভবার ভবানী মন্দিরের বাইরে, এই যে গেটের বাইরে, এখানে অনেক ভবার চিত্র পাওয়া যাচ্ছে। আর এখানে ভবার যে গান, সেই গানগুলো এখানে গেয়ে শোনাচ্ছেন, পরিবেশন করছেন এখানে। আর এটা পুরোটাই আপনার আশ্রম চত্বর, ভবার আশ্রম চত্বর, ভবার পবন দত্ত মন্দির। তো এই ছিল আজকে ভবার ভবানী মন্দির এবং ভবা পাগলার আশ্রম আপনাদেরকে দর্শন করালাম। কেমন লাগলো জানাবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাই, আবার দেখা হবে। আজকে বিশেষ যে মহাপুজোর দিনে দর্শনার্থীদের ভোগ গ্রহণের জন্য সুব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে খাবার খাচ্ছে, ভোগ গ্রহণ করছে।